আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহার সাহেবকে বাংলাদেশের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 সদস্যের একটি বেঞ্চ সর্বসম্মতিক্রমে তাকে মৃত্যুদণ্ডের রায় থেকে অব্যাহতি দিয়ে একেবারেই বেকসুর খালাস প্রদান করেছেন। অথচ শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই এটিএম আজহার সাহেবকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছিল এবং যখন এটিএম আজহার সাহেব তার এই মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে আপিল করেছিলেন তখনও শেখ হাসিনা ক্ষমতায়, তখন এই আপিল বিভাগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া যে মৃত্যুদণ্ডের রায়, এই রায়টিকেই বহাল রেখেছিল। মাঝখানে নাটকীয় পরিবর্তন ঘটে বাংলাদেশের রাজনীতিতে। ছাত্র জনতার বৃহত্তম গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায় তখন দেশের বিচার বিভাগ স্বাধীন হয়ে পড়ে এবং এটিএম আজহার সাহেবের যেই আপিল বিভাগ যে মৃত্যুদণ্ডের রায়টি বহাল রেখেছিল, এই রায়টিকে তিনি চ্যালেঞ্জ করেছিলেন যাতে করে তার এই আপিলের রায়টিকে পুনর্বিবেচনা করা হয়। যখন এই আপিলটি দ্বিতীয় পর্যায়ে ছিল তখনই শেখ হাসিনার পলায়ন হয়। শেখ হাসিনা পলায়ন করে, পরবর্তীতে শেখ হাসিনা চলে যাওয়ার পর আজ সেই আপিলের রায়টি পুনর্বিবেচনার মামলার রায় দেওয়া হয় এবং তাকে নির্দোষ, একেবারেই অপরাধ মুক্ত হিসেবে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। এই যে তাকে রায়টি দেওয়া হয়েছে, এটা গোটা দেশের মানুষের জন্য আনন্দের। কারণ বাংলাদেশে বিচারহীনতার একটা যুগ থেকে বাংলাদেশ একটি স্বাধীন বিচার বিভাগ বা স্বাধীন বিচার ব্যবস্থার একটি যুগ বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, বা বিচারহীনতা থেকে বাংলাদেশ বিচার ব্যবস্থা একটা ন্যায্য বিচার ব্যবস্থার যুগে ফিরে এসেছে। এটা আমাদের জন্য আনন্দের। আজকে হয়তোবা শেখ হাসিনা থাকলে তাকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনার অনুগত প্রশাসন তাকে হত্যা করে ফেলত, কিন্তু এটা শুধু একটি এটিএম আজহার সাহেব নয়, বরং আপনার আমার মতো বহু নিরপরাধ নির্দোষ মানুষদেরও বিচারিক হত্যাকাণ্ডের শিকার হওয়ার সমূহ সম্ভাবনা ছিল। আজকে বিচারহীনতা থেকে বাংলাদেশ বিচার ব্যবস্থার যুগে প্রবেশ করেছে। এই যে অবস্থা বাংলাদেশে তৈরি হলো, এটিএম আজহার সাহেব আজকে নির্দোষ, তিনি খালাস পেলেন। এই জন্য সবার আগে আমাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে মহান রব্বুল ইজ্জাতের দরবারে, কারণ তার ইচ্ছা ছাড়া কিছুই হয়নি, কিছু হয় না, কিছু হবেও না। এছাড়া সবার আগে মানুষের মধ্য থেকে যারা কৃতজ্ঞতার দাবি রাখে তারা হচ্ছে এই 24-এর যে জুলাইয়ের যে গণ আন্দোলন হয়েছে, এই জুলাইয়ের গণ আন্দোলনে যারা জীবন বাজি রেখে লড়াই করেছে, সংগ্রাম করেছে ছাত্র জনতা। কারণ তারা জীবন বাজি রেখে লড়াই করে সংগ্রাম করে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে বলেই আজকে বিচার ব্যবস্থার যুগে বাংলাদেশ ফিরে এসেছে এবং ন্যায় বিচার করার মতো সুযোগ বিচারপতিদের হাতে এসেছে। তারা ন্যায় বিচার করার সুযোগ পাচ্ছে, ন্যায় বিচারের মাধ্যমে জনগণকে তারা ন্যায় বিচার উপহার দিচ্ছে। এটিএম আজহার সাহেব আজকে যদি ছাত্র জনতা ব্যাপক তীব্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে বিতাড়িত না করত, তাহলে হয়তোবা ফলাফল অন্য কিছু হতে পারত। এই জন্য যে সমস্ত তরুণ ছাত্র সমাজ লড়াই করেছে, সংগ্রাম করেছে, জীবন বাজি রেখে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং যে সমস্ত বিচারপতিগণ ন্যায় বিচার করেছেন, একজন নিরপরাধ মানুষকে একদম সরাসরি বিচারিক হত্যাকাণ্ডের দিকে ঠেলে দেওয়া হচ্ছিল, সেই শেষ মুহূর্তে গিয়ে তার উপর ন্যায় বিচার উপহার দিয়ে তাকে বিচারিক হত্যাকাণ্ড থেকে বাঁচিয়েছেন, তাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে এটা স্পষ্ট হয়েছে এই রায়ের মাধ্যমে যে শেখ হাসিনা সরকার ক্ষমতায় যখন এসেছে 2009 সালে, তখন থেকেই সে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তার ক্ষমতার পথে যারা বাধা ছিল তাদেরকে হত্যা করেছে। এমনকি বিচার বিভাগ পবিত্র একটি জায়গাকে কলুষিত করেছে, কুক্ষিগত করেছে, সেখানে অন্যায় হস্তক্ষেপ করে নিরপরাধ নির্দোষ বহু মানুষকে হত্যা করেছে। জামায়াত ইসলামের শীর্ষ প্রায় সকল নেতৃত্বকেই হত্যা করা হয়েছে। একমাত্র হয়তোবা এটিএম আজহার সাহেবই শেষ মুহূর্তে ছিলেন এবং শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার হায়াত বাকি রেখেছেন বলেই কিন্তু তিনি বেঁচে যেতে পেরেছেন। শেখ হাসিনা এই যে বিচারহীনতার যুগে এসে বিচারহীনতা বিচার বিভাগকে কলুষিত করে যেভাবে অসংখ্য মানুষকে বিচারিক প্রক্রিয়ায় হত্যা করেছে, এগুলোর পুনর্তদন্তের মাধ্যমে অবশ্যই যারা দায়ী তাদেরকে যেমন শাস্তির আওতায় আনা উচিত, আনতে হবে,
ঠিক একইভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিবারদেরকেও ক্ষতিপূরণ রাষ্ট্রের পক্ষ থেকে আদায় করতে হবে। তবেই দেশে 24-এর এই চেতনার সঠিক বাস্তবায়ন হবে, আমরা এটাই মনে করি। সবাইকে ধন্যবাদ।